আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তা করে কিছু প্লেট ছিল তা ধুয়ে নিচ্ছি। সকালের বাসি কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করলে সারাদিন আর তেমন কাজ থাকে না। বাবার বাড়িতে গিয়ে যখন একটা ঘরও ঝাড়ু দেই, তখন মা সব মানুষের সাথে বলতে থাকে আমার মেয়ে এসে অনেক কাজ করেছে। আর শ্বশুর বাড়িতে কত কাজ করি, তারপরও মাঝে মাঝে মনে হয় কাউকে সন্তুষ্ট করতে পারিনি। আসলে এটাই মেয়েদের জীবন। সব কিছু পরিষ্কার করে ধুয়ে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় দিব। পাখিদের আমি খাবার দিয়ে দিব। এই পাখিগুলো এনেছি 2 বছর হয়েছে। তো পাখিদের প্রতি কেমন জানি একটা মায়া হয়ে গেছে। কোনো দিকে গেলে পাখির জন্য অনেক কষ্ট লাগে। আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ও স্কুলে যাচ্ছে। এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর রসুন বাটা। এখন একটু পানি দিয়ে দিব। আমি আজকে উস্তা দিয়ে গোলসা মাছ রান্না করব। এদিকে গোলসা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তাই আমি কিছু আলু দিয়ে দিয়েছি। উস্তার সাথে আমি আলুটাও দিব। একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। অনেকে উস্তা খেতে চায় না, তিতা লাগে, তাই তো আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু তিতা লাগে না। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন ঢেকে দিব। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি উস্তা। উস্তা কিন্তু কোনোভাবেই বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে কিন্তু ঝোলের মধ্যে তিতা উঠে যাবে। তাই আমি তরকারিটা হওয়ার 2 থেকে 3 মিনিট আগে উস্তা দিয়ে দিলাম। সাথে মাছ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখন তরকারিটা 2-3 মিনিট রান্না করব। তরকারিটা হতে হতে আমি এদিকে কিছু সরিষা রাখবো বয়ামে। এই বয়ামটা কিন্তু আচারের বয়াম। তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার ভিতরে আমি এখন সরিষা রাখবো। কাচের বয়ামে যে কোনো মশলা রাখলে কিন্তু অনেক ভালো থাকে। আমরা অনেক সময় আচারের বয়াম, সসের বয়াম এগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই। তো আমরা সুন্দর করে এগুলো ধুয়ে তারপরে যদি পরিষ্কার করে নিয়ে শুকিয়ে রোদে তারপরে যদি আমরা মশলা রাখি, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ভিতরের মশলাগুলো ভালো থাকে।
কত সুন্দর লাগছে দেখেন। এটা কিন্তু আমার আরেকটা ছোট্ট বয়াম, এটার ভিতরে কফি ছিল। তো কফি শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার ভিতরেও আমি সরিষা রাখবো। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন, একটা বয়ামও কিন্তু আমি টাকা দিয়ে কিনিনি, সবগুলোই আমার কফির বয়াম, সসের বয়াম, আচারের বয়াম। তো এভাবে যদি ধুয়ে আমরা রাখি তাহলে কিন্তু ভিতরের মশলাও ভালো থাকে, আর টাকা দিয়ে কিনতেও হয় না, আর দেখতেও সুন্দর লাগে। এদিকে আমার উস্তা দিয়ে গুলশা মাছের ঝোলটা হয়ে গেছে। আর আমি একটু সিম ভর্তা বানিয়েছি, এতে এখন একটু ধনিয়া পাতা মিশাবো। পাটায় বেটে সিমের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। অনেকে সিমের বিচি পছন্দ করে না, তো বেটে ভর্তা বানালে কিন্তু সিমের বিচিটা আর মুখে লাগে না। এই তো আমার সিম ভর্তা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখেন। এইদিকে আমার উস্তা দিয়ে গুলশা মাছের ঝোলটাও রেডি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।